হঠাৎ মেহমান চলে এসেছে আর ঘরে কিছুই নেই। চিন্তার কোনো কারণ নেই। মাত্র ১ কাপ ময়দা আর একটি ডিম দিয়ে ৫ মিনিটেই বানিয়ে ফেলুন নরম তুলতুলে দারুণ মজার পিঠা, যা খেয়ে মেহমানও হয়ে যাবে মুগ্ধ। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের রেসিপিটি। এখানে শুরুতেই একটি মিক্সিং বলে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রার একটি ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে বের করে নেবেন। তারপরে এই ডিমের সাথে আমি 1/2 কাপ পরিমাণ চিনি অ্যাড করছি। এখানে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, তবে ১ কাপ ময়দার জন্য এতটুকু চিনি যথেষ্ট। আর আপনারা যদি কম খান সেক্ষেত্রে 1/4 কাপ চিনি দিলেই চলবে। তারপর ডিমের আষ্টে গন্ধ দূর করার জন্য এখানে আমি সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে এক্ষেত্রে আপনারা এলাচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এখন ডিম আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনি সম্পূর্ণরূপে গলে যায়। আপনারা এক্ষেত্রে পাউডার সুগারটা ব্যবহার করতে পারেন, তাহলে দেখবেন খুব দ্রুত এটা মিশে যাবে। যখন দেখবেন মেশাতে মেশাতে কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, তখন বুঝে নিতে হবে চিনিটা সম্পূর্ণরূপে মিশে গিয়েছে। আপনারা এই পর্যায়ে একটু চেক করেও দেখতে পারেন। এখানে চিনিটা আমার সম্পূর্ণরূপে গলে গিয়েছে। এখন এখানে আমি মেজারমেন্ট কাপের ১ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করতে পারেন। তারপর এ পর্যায়ে এখানে আমি ১ চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আপনাদের ঘরে বেকিং পাউডার না থাকলে বেকিং সোডা দিতে পারেন। এখানে বেকিং সোডা 1/4 চা চামচ দিলেও চলবে। তারপর এই পিঠাটার টেস্ট দ্বিগুণ করার জন্য এখানে আমি ১ টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করছি। আপনারা চাইলে গুঁড়া দুধটা বাদ দিতেও পারেন। এই গুঁড়া দুধটা দিলে কিন্তু পিঠাটা খুবই মজার হয়, তাই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখন একটি স্প্যাচুলার সাহায্যে সবগুলোকে একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুরুতে হাত দিয়ে মেশাতে যাবেন না, তাহলে কিন্তু এটা হ্যান্ডেল করতে একটু সমস্যা হবে। স্প্যাচুলা দিয়ে একটু মিশিয়ে নিয়ে এখন আমি হাতের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটাকে প্রথম দিকে একটু স্টিকি ভাবেই তৈরি করে নেবেন। একটি ডিম আর ১ কাপ ময়দার জন্য এখানে আর কোনো প্রকার পানি অ্যাড করতে হবে না। তারপরেও আপনাদের ডোটা যদি একটু শক্ত মনে হয় সেক্ষেত্রে সামান্য একটু পানি অ্যাড করতে পারেন। দেখতে পাচ্ছেন খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে একটু ঢাকনা দিয়ে আমি ৫ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এই ৫ মিনিটে ডোটা সম্পূর্ণরূপে সেট হয়ে যাবে। ৫ মিনিট পর এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এখন আমি পিঠাগুলো তৈরি করে নেব। এজন্য হাতে সামান্য একটু তেল মেখে নিচ্ছি। এতে করে পিঠাগুলো বানাতে সহজ হবে। তারপরে এভাবে হাতের তালুর সাহায্যে গোল গোল করে লম্বাটে করে পিঠাগুলো বানিয়ে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে পিঠাগুলো শেপ দিয়ে নিচ্ছি। এই শেপটাই পিঠাটাকে আরো আকর্ষণীয় করে তোলে। পিঠাগুলোকে একই সাইজে রাখার চেষ্টা করবেন, তাহলে দেখতে কিন্তু অনেক সুন্দর হবে, তেমনি রান্নাটাও পারফেক্ট হবে। আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো শেপ দিতে পারেন, গোল, লম্বা বা ছোট করে। দেখতে পারলেন খুব সহজেই একটি তৈরি করে নিলাম। আমি বাকিগুলোও একইভাবে তৈরি করে নেব। মাত্র কয়েকটি সহজ উপকরণ আর অল্প সময়ে বানিয়ে ফেলতে পারেন দারুণ স্বাদের এই পিঠা। এক এক করে সবগুলো পিঠার শেপ দেওয়া হয়ে গেল। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। এর জন্য চুলায় একটি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা সামান্য একটু গরম হলেই এক এক করে সবগুলো পিঠা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এগুলোকে যখন তেলে দেওয়া হবে চুলার আঁচটা কিন্তু একেবারে মিডিয়াম লোতে থাকতে হবে। সবগুলো পিঠা দেওয়া হয়ে গিয়েছে। এখন এই মিডিয়াম লো হিটে এগুলোকে একটু সময় নিয়ে এক পাশ ভেজে নিতে হবে। এগুলোকে তেলে দেওয়ার কিছুক্ষণ পরেই দেখবেন এগুলো ফুলে একেবারে উপরের দিকে ভেসে উঠবে। প্রথম দিকে এগুলোকে নাড়তে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। এক পাশ ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টিয়ে অপর পাশ ভেজে নিতে হবে। এগুলোকে শুরু থেকে লো হিটে ভেজে নিতে হবে, তাহলে দেখবেন খুব সুন্দর মতো এগুলো বাইরে দিয়ে ক্রিস্পি হবে এবং ভেতরটা নরম হয়ে আসবে। আর এটাকে আঁচ বাড়িয়ে যদি ভাজতে যান বাহিরে কালার চলে আসলেও ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। সুন্দর একটি গোল্ডেন কালার চলে আসলে এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু আমার কাঙ্ক্ষিত কালার চলে এসেছে, তাই এগুলোকে তেল ঝরিয়ে সরাসরি একটি পাত্রে নিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর লোভনীয় লাগছে পিঠাগুলো। মেহমান এলে এভাবে সার্ভ করলে সবাই কিন্তু খুবই খুশি হবে ইনশাআল্লাহ। একটা ভেঙে দেখাই, বাহিরটা হালকা ক্রিস্পি আর ভেতরটা একদম নরম আর তুলতুলে। আশা করি আজকের এই সহজ পিঠা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর আমার চ্যানেল ফুড ভুবন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন আর মজার রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। ঘরে যদি থাকে মাত্র একটি ডিম আর একটু ময়দা, তাহলে দেরি কেন?
খুব সহজেই বানিয়ে নিতে পারেন দারুণ মজাদার এই নাস্তা। চা বসিয়ে কিংবা মেহমানকে বসিয়ে রেখেই ঝটপট তৈরি করে ফেলুন এই রেসিপিটি। কম সময়ে কম উপকরণে এমন একটি নাস্তা যা দেখতে যেমন আকর্ষণীয় ও লোভনীয়, খেতেও তেমন অসাধারণ সুস্বাদু। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটি বাটিতে আমি রুমের স্বাভাবিক টেম্পারেচারে একটি ডিম ভেঙে নিচ্ছি। যদি ডিমটি ফ্রিজে থাকে তাহলে অন্তত আধা ঘন্টা আগে বাইরে রেখে দিতে হবে। এবার এতে হাফ কাপ পরিমাণ গুঁড়ো করা চিনি দিয়ে দিচ্ছি। গুঁড়ো করা চিনি ব্যবহার করলে ডিমের সাথে কিন্তু খুব সহজে মিশে যায়। তবে এটা যদি না থাকে তাহলে আস্ত চিনিটাও ব্যবহার করতে পারে। এখন ডিম ও চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি 1/4 কাপ পরিমাণ রান্নার তেল ব্যবহার করছি। এখন এই তেলের সাথে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা ময়দার বদলে আটাও ব্যবহার করতে পারেন। আর স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এই গুঁড়া দুধ না থাকলে এটাকে স্কিপও করতে পারেন। তবে এই গুঁড়া দুধ দিলে কিন্তু এর স্বাদটা ভালো আসে। তারপরে এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন এটাকে একটি স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে কিছুটা সময় মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ সুজি দিয়ে দিচ্ছি। এখন সুজিটাকেও এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুজি দিলে কিন্তু নাস্তাটি আরো ক্রিস্পি হয়, তাই চেষ্টা করবেন ব্যবহার করতে। এখন এটাকে হাতের সাহায্যে আস্তে আস্তে একটি ডো তৈরি করে নেব। ডোটা একটু স্টিকি হবে, তাই একটু ধৈর্য সহকারে এটাকে মিশিয়ে নিতে হবে। এটা মেশানো হয়ে গেলে এটাকে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই 5 মিনিটে কিন্তু সুজিটাও ফুলে যাবে আর ডোটাও সেট হয়ে আসবে। চলে এলাম 5 মিনিট পর। হাতে সামান্য একটু তেল মেখে অল্প অল্প করে ডো নিয়ে প্রথমে গোল গোল বলের মতো তৈরি করছি। তারপর এভাবে হালকাভাবে চাপ দিয়ে চ্যাপ্টা করে নিচ্ছি। এরপর একটি ছুরির সাহায্যে এভাবে করে ডিজাইনটি তৈরি করে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন আমি কাজটি কিভাবে করছি। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি। এই নাস্তাটি বানাতে কিন্তু খুবই অল্প সময় লাগে আর খুবই অল্প উপকরণ দিয়েই ঝটপট বানানো যায়। তাই আপনারা মেহমান আসলে এই রেসিপিটি তাদের বানিয়ে খাওয়াতে পারেন, সকলেই প্রশংসা করবে। এভাবে সবগুলো আমি তৈরি করে নেব। এক এক করে সবগুলো তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। এখন এগুলোকে আমি ভাজতে যাব। এই জন্য চুলায় একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে এলে এক এক করে নাস্তাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। একসাথে বেশি দেবেন না, তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে এর শেপগুলো নষ্ট হয়ে যেতে পারে। এগুলোকে শুরু থেকে শেষ পর্যন্ত মাঝারি আঁচে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টিয়ে অপর পাশ ভেজে নিতে হবে। সুন্দর একটি গোল্ডেন কালার চলে এলে এগুলোকে কিন্তু তুলে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নাস্তাগুলো কিন্তু সুন্দর একটি কালার চলে এসেছে, তাই এগুলোকে আমি এখন তেল ঝরিয়ে একটি পাত্রে উঠিয়ে নেব। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। সকালের নাস্তা বা বিকেলের চায়ের সাথে একদম পারফেক্ট। একটি ভেঙে দেখালেই বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন বাহিরে কতটা ক্রিস্পি আর ভেতরটা কিন্তু নরম ও সুস্বাদু। আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর কেমন হয়েছে রেসিপিটি কমেন্টে জানাতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন ও সহজ রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ফুড ভুবন চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।